গ্রীষ্মের তীব্র তাপদাহে পুড়ছে চারপাশ, একটু শান্তির ছায়ার খোঁজে ব্যাকুল মানুষ। ঠিক এই সময়ে কুড়িগ্রাম শহরের পথচারীদের স্বস্তি দিচ্ছে সারি সারি কৃষ্ণচূড়া, সোনালু আর জারুল গাছ। এই সবুজ শান্তির পেছনের কারিগর বিদ্যালয়ের একজন দপ্তরি, তার নাম আনোয়ার হোসেন। আনোয়ারের এই সবুজ বিপ্লবে এখন যুক্ত হয়েছে একদল তরুণ শিক্ষার্থী। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয়রাও। সবাই অনেক দূর থেকে এখানে আসে, ঘুরতে আসে, দেখতে আসে, সময় কাটায়। ভালো লাগে, প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর। আনোয়ার ভাই হচ্ছে আমাদের কুড়িগ্রাম জেলার গর্ব। তো আমি চাই যে কুড়িগ্রাম জেলার মধ্যে এরকম বৃক্ষপ্রেমী আরও তৈরি হোক এবং আরও এই গাছ বিষয়ে যারা ভালো মনে উদ্বুদ্ধ হয় যে বা গাছ লাগানোর জন্য যে প্রক্রিয়া চলে এটা যেন চলমান থাকে, এটাই আমার কি চাওয়া। 2013 সালে নিজের এক ব্যাগ রক্ত দেওয়ার বিনিময়ে পাওয়া কয়েকটি চারা দিয়ে শুরু হয়েছিল আনোয়ারের এই যাত্রা। এরপর আর থামেননি। 12 বছর ধরে কুড়িগ্রাম জেলা শহরকে পরম মমতায় সবুজে মুড়িয়ে দিচ্ছেন তিনি। রোপণ করেছেন 12,000-এর বেশি গাছ। সন্তান নেই আনোয়ার ফাতেমা দম্পতির। এই গাছগুলোকেই আজ নিজ সন্তানের মতো আগলে রেখেছেন তারা। আজকের এই ভাইরাল যে রাস্তা অর্থাৎ সবুজ আনায়নের যে একটি মানুষকে আনন্দদায়ক একটি পরিবেশ সৃষ্টি হয়েছে, সেই গাছগুলো এখন ফল ধরছে, ফুল ধরছে। এর জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। একজন সাধারণ মানুষের এই উদ্যোগের খবর পৌঁছে গেছে সচেতন মহল সহ সরকারি দপ্তরেও। মিলেছে সহযোগিতার আশ্বাস। আনোয়ার হোসেনের এই মহৎ কৃতি আমাদের সকলকে অনুপ্রাণিত যেমনটি করেছে, আমরাও তেমনি পরিবেশ রক্ষার্থে এবং জলবায়ু পরিবর্তন রোধে সবাই কাজ করে যাব। বৃক্ষারোপণের গুরুত্ব সম্পর্কে আনোয়ার সাহেবের এই ধরনের কর্মকাণ্ডকে অনুপ্রাণিত হয়ে যদি মানুষ এগিয়ে আসে, আমি মনে করি কুড়িগ্রামকে একটি সবুজ সুন্দর এবং দূষণমুক্তভাবে গড়ে তোলা সম্ভব হবে। আনোয়ারের স্বপ্ন পুরো জেলাকে সবুজে ভরিয়ে দিয়েছে। জলবায়ুর এই সংকটে একজন সাধারণ মানুষের এমন প্রকৃতিপ্রেম কুড়িগ্রামের মানুষের কাছে আনোয়ার এখন এক গর্বের নাম। ডেস্ক রিপোর্ট, সমকাল।